দুর্ভিক্ষ আসতেছে, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া নিজের মাথায় করে চালান লাগবে। সাইকেলের যুগ আসতেছে, ঘোড়া গাধার যুগ আসতেছে, টমটমের যুগ আসতেছে। আপনার গাড়ি ঘোড়া, আপনার এইটা সেটা এক পয়সাও দাম নেই। মোটরসাইকেল ওলা তো মোটরসাইকেল মনে হয় দেখি না ঢাকা শহরে, ওটা গেছে গা। হ্যাঁ, মোটরসাইকেল কোন নৈতিকতা আছে? পাপের কারণে তো এই যে কাসুরাল খাবাস। আগের যুগে স্বামীর মোটরসাইকেলে স্ত্রীরাও বসতে শরমাইতো, আর এখন সম্পূর্ণ একটা অবৈধ নারী মোটরসাইকেলে বসে এইভাবে ড্রাইভারকে জড়িয়ে ধরে যায়। আল্লাহ আকাশ থেকে কত হাজার টন অভিশাপ তার উপরে নাজিল করে। এই নারীগুলির লানত দাও, কারণ এরা মালউন, এরা অভিশপ্ত, এরা মালাউন, এগুলির লানত দিয়ে তুমি বাঁচাও। আপনারা নারী জাতিকে ঘরের বাহির করে দিয়া যেভাবে জিনা ব্যভিচারের মার্কেট গরম করে দিচ্ছেন, এইটাই সর্বনাশ করে দিছে দুবাইকে। ওই পাপগুলি ক্ষেপণাস্ত্রের ছবি ধরে আসি পড়তেছে মাথার উপরে, ওই পাপগুলি বোমা আকার নিয়ে মাথার উপরে পড়তেছে। জাহান্নাম কি? আপনার কর্মফল। যা কামাই করেছো সেটাই ভোগ করো, যে পাপ কামাই করছো খাও এখন মজা। জান্নাত কি? আপনার কর্মফল। আপনি সালাত পড়েছেন, খান, ফলমূল খান। আপনি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, মধুর নদীর মধু পান করেন, দুধের নদীর দুধ পান করেন, সারাবান তাহুরার নদীর সারাবান তাহুরা পান করেন, সোনার উপর বিল্ডিং এ থাকেন, আপনি যা মনে চাই তাই এখানে ভোগ করেন। কিসের বিনিময়ে? আপনার কর্মফল, সুকর্মফল। পৃথিবীতে কর্মফল ছাড়া কিছু নাই। একটা মশা কামড়ালে মনে করবেন কোনো না কোনো একটা পাপ তো করছি, যাক পাপটা গেছে গা। এই পৃথিবীতে মশাও কামড়াবে না আপনার কোনো পাপ না থাকলে। কেন আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ কি কোনো জুলুম করেন? কেন আল্লাহ একটা মশাকে পারমিশন দিলেন যে আপনাকে কামড় দিবে আপনার কোনো অপরাধ না থাকলে? অপরাধেরই কুফল আসে। হয়তো ভাবতেছেন তাহলে শিশুর কি অপরাধ? শিশু কেন অ্যাবনর্মাল হইলো? শিশু কেন পঙ্গু হয়? শিশু কেন মার খায়? শিশুর মা বাবার, শিশুরা বেনিফিশিয়ারি। আপনি যার বেনিফিশিয়ারি হবেন, যার থেকে উপকার পাবেন, তার পাপের ক্ষতিটাও আপনি পাবেন। অতএব পৃথিবী এখন ফাইনাল স্টেজে চলে আসছে, আল্লাহর দিকে ফিরেন। এখন বড় বড় আলামতের পর্ব। ঈসা আলাইহিস সালাম আসবে, কোরআনে আছে, সূরা যুখরুফে আছে, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা। হযরত ঈসা আলাইহিস সালাম লাইলমুল লিসসা, কিয়ামতের আলামত হয়ে আকাশ থেকে নামবে। 33 বছরের তাগড়া যুবক, বাবরি চুলওয়ালা যুবক, 33 বছর বয়স। 33 বছর বয়সে 2026 বছর, ওনার বয়স তো এখন 2026 বছর। 2026 সাল মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তো ইংরেজি সাল গণনা শুরু। তাহলে 2026 মানে কি? ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? 2026। ওনার বয়স এখন 2026। বাট উনি 33 বছরে যেহেতু আকাশে চলে গেছেন, বয়স ওখানে আর বাড়ে নাই, ওখানে 33-এ আছেন। জমিনে ওনার বয়স 2026, আকাশে বয়স কত? 33। সেই 33 নিয়েই জমিনে নামবেন। তারপরে দুখান আসবে, অপেক্ষায় থাকো, সমগ্র আকাশ বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ লাগলে কি হবে? আপনার এইসব বিল্ডিং, ঘর বাড়ি, দুয়ার, মানুষ, জীব জন্তু সব ধুলিবালি হয়ে আকাশে ধূম্র আকারে উড়ে যাবে। গোটা আকাশ কালো কার্বন ধোঁয়ায় ছেয়ে যাবে। সেটা আসতেছে, বেশি দেরি নেই। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। সূরা আল কাসাসে আল্লাহ বলেন যে শেষ জামানায় আমি সাফা পাহাড় ফেটে, মক্কার সাফা পাহাড় ফেটে একটা বিশাল জন্তু বেরিয়ে আসবে। সে মানুষের সাথে কথা বলবে যে মানুষ, আল্লাহ নিদর্শন, আন্নাল নাস
কানু বিআয়াতিনা লা ইউকিনুন, মানুষ আমার নিদর্শনগুলো, আমার কোরআনের আয়াতগুলো মানুষ বিশ্বাস করে নাই, পড়ছে বিশ্বাস করে নাই, মানে নাই। সেই দাব্বাতুল আরদ, সে বিশাল প্রাণী বেরিয়ে আসবে, তার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, একটা দিয়া মুমিনকে টাচ করবে, মুমিন একদম উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আরেকটা দিয়ে কাফেরকে টাচ করবে, কালো কয়লার মতো হয়ে যাবে। সেটাও আসতেছে। ইয়াজুজ মাজুজ, তার কথাও তো কোরআনেই আছে, ইয়াজুজ মাজুজ আসবে। এখন এগুলি একটার পর একটা সিনারিওতে আসবে। তো আমাদের এখন হলো ইসলামের দিকে, আল্লাহর দিকে ফেরত আসার সময়। আল্লাহর দিকে ফেরত আনার জন্য মায়ের আল্লাহ মারতেছেন। কেন মারতেছেন? সূরা হামিম আস-সাজদায় আল্লাহ বলেন, আলিফ লাম মিম আস-সাজদায় বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি লঘু শাস্তি, লঘু দণ্ড এদেরকে দেব, ভোগ করাবো। দুনাল আযাবিল আকবার, আযাবে আকবার মানে জাহান্নামের আযাব স্টার্ট হওয়ার আগে ছোট ছোট আযাব, একটু দুর্ভিক্ষ দেব, একটু কলেরা, একটু বসন্ত, একটু মহামারী, করোনা, যুদ্ধ বিগ্রহ, এগুলি লঘু দণ্ড, এগুলি দেব। কেন দেব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফেরত আসে, আমার দিকে ফেরত আসে। উপায় নাই, এখন আর উপায় নাই, তন্ত্রমন্ত্র বাদ। এখন হলো আল্লাহর বান্দা রাসূলের উম্মত হওয়ার মৌসুম। আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইতে হবে, খাঁটি মুসলিম হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, দিনদার হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে জীবন গড়তে হবে, রাষ্ট্র চলতে হবে, সমাজ চলতে হবে, এছাড়া উপায় নাই। হিন্দুরাই এসে মসজিদ, হুজুর দেশ ইসলাম মতো চালান, কেমনে চালাইবে না, বাঁচতেছি না। আর হিন্দু আসে কইবে, খ্রিস্টানরা আসে কইবে, নাস্তিক আসে মসজিদে ধর্ণা দিয়ে বলে, হুজুর আপনারা দেশটা আপনারাই চালান। দেখেন না প্রেসিডেন্ট ট্রাম্প পাদ্রি, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়। পবিত্রতা যা আছে সমান সমান অপবিত্র আছে, বাঁচবেন। যখন অপবিত্রতা বেড়ে গেছে, বেড়ে গেছে, বাস আপনি কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটি পাবেন যে একটা ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? আপনি অফিসে যান, আদালতে যান, আপনি পাবেন খোঁজে, কয়জন পাবেন? এগুলি কি? অপবিত্রতা, জিনা, ঘৃণিত মহাপাপ। প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত দেশ, রাষ্ট্র, জাতির প্রত্নতাত্ত্বিকরা যখন খুঁড়ে বের করে, পম্পেই নগরী, ইটালির পম্পেই নগরী যখন খুঁড়ে বের করা গেছে, উলঙ্গ নারী আর মূর্তি। মহেঞ্জোদারো সভ্যতা বিলীন হয়ে গেছে মাটির নিচে, খুঁড়ে তো বের করেছে, কি পাওয়া গেছে? উলঙ্গ নারী আর মূর্তি। শিরিক আর জিনা ব্যভিচার, শিরিক আর জিনা ব্যভিচার। দুবাইতে যান, কি পাবেন? প্রত্যেকটা সেলুনে সেলুনে সেলুন, আমি তো দেখে আসলাম রে ভাই। আপনি বড় বড় হাইরাইজ বিল্ডিং এ যান, কি আছে? সব জিনা ব্যভিচারে ভেসে গেছে একেবারে। অমুসলিম দেশের নারীরা এসে এসে এগুলি করে, আর মুসলমানগুলি চোখ বন্ধ করে। তো আল্লাহ তো তোমাকে একটা বর্ডার দিছে যে ওইটা যখন বেড়ে যাবে খারাপটা, তখন আর বাঁচাবো না তোমারে, তোমারে শেষ করে দেবো আমি। তুমি কি অলি, তুমি কি আউলিয়া, তুমি কি গাউস কুতুব হাবি যাবি, এগুলি কিচ্ছু মূল্য নাই, তোমার উপরে মারবো আমি।